লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম। স্বাধীনতা বলতে বোঝায় একটি জাতির রাজনৈতিক সার্বভৌমত্ব, নিজেকে পরিচালনা করার অধিকার। একটি স্বাধীন রাষ্ট্রে নাগরিকরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চা করতে পারে এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে অংশগ্রহণের অধিকার রাখে। এই অধিকারগুলো একটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তি। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে জন্ম নেয় পাকিস্তান রাষ্ট্র। এই রাষ্ট্রটি ভৌগোলিকভাবে দুই অংশে বিভক্ত ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। দুই অঞ্চলের মধ্যে দূরত্ব ছিল প্রায় 2100 কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ ছিলাম আমরা, পূর্ব পাকিস্তানের মানুষ। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত ছিল পশ্চিম পাকিস্তানে। 1952 সালের ভাষা আন্দোলন এই বৈষম্যের প্রথম প্রকট লক্ষণ হিসেবে সামনে আসে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে অগ্রাহ্য করার সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করে। ভাষা আন্দোলন স্পষ্ট করে দেয়, রাষ্ট্রের কাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অবস্থান ও অধিকার দিনে দিনে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। পরবর্তী এক দশকের অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অসাম্য আরও স্পষ্ট হয়ে ওঠে। 1966 সালে উত্থাপিত হয় 6 দফা দাবি। এই দাবিগুলো মূলত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসনের একটি রূপরেখা ছিল। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত রাখা এবং অধিক ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে দেওয়া, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মুদ্রানীতি বা আর্থিক নিয়ন্ত্রণের ব্যবস্থা, রাজস্ব ও কর সংগ্রহের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে রাখা এবং পূর্ব পাকিস্তানের জন্য নিজস্ব সামরিক বা আধা সামরিক নিরাপত্তা ব্যবস্থা গঠন। এই দাবিগুলো পূর্ব পাকিস্তানের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রশ্নকে সামনে নিয়ে আসে। সময়ক্রমে 6 দফা হয়ে ওঠে মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন। 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আমরা পূর্ব পাকিস্তানের মানুষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতা হস্তান্তর করা হয় না, করা হয় জনমানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফলে পূর্ব পাকিস্তানে উত্তেজনা এবং অনিশ্চয়তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আমরা বুঝে যাই, একসঙ্গে থাকা হয়তো এখন অবাস্তব এক আকাঙ্ক্ষা। এই পরিস্থিতির মধ্যে আসে 1971 সালের 25শে মার্চ। সেই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে একটি রক্তাক্ত সামরিক অভিযান চালায়, যা পরিচিত অপারেশন সার্চলাইট নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে ভারী অস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়। ট্যাঙ্ক, আর্টিলারি এবং মেশিন গানের আঘাতে ঢাকা শহরের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। অসংখ্য নিরস্ত্র মানুষ সেই রাতে নিহত হয়। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চ চিরকাল কালো রাত্রি হিসেবে পরিচিত থাকবে। এই পরিস্থিতির পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ এই ঘোষণাটি শুনতে পায় এবং ঘোষণাটি দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ সংগঠিত হতে শুরু করে। সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের বিদ্রোহ এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি পারস্পরিক আস্থা তৈরি হয়। মানুষ বুঝতে পারে সংগ্রামটি দীর্ঘমেয়াদী হতে পারে, তাই বিভিন্ন স্থানে সংগঠিত হতে থাকে প্রতিরোধ ও প্রশিক্ষণ। এই পর্যায় থেকেই পূর্ব পাকিস্তানের আন্দোলন একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামের রূপ নেয়। আজ স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। নতুন প্রজন্ম স্বাধীন বাংলাদেশে বেড়ে উঠছে। তাদের কাছে 1971 মূলত ইতিহাস, দলিল এবং স্মৃতির মাধ্যমে পরিচিত। তাদের বেড়ে ওঠা, দিন বদলের স্বপ্ন দেখা, মায়ের ভাষায় কথা বলা, সবকিছুর পেছনেই আছে তাদের পূর্ববর্তী প্রজন্মের অবদান।
এই ইতিহাস তাদের কাছে বারবার তুলে ধরা আমাদের দায়িত্ব। ২৬শে মার্চ চিরকাল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে। এটি বাঙালি জাতিসত্তা, রাজনৈতিক অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের দাবির একটি অমর ঐতিহাসিক মুহূর্ত। এই দিনটি স্মরণ করিয়ে দেয় একটি জাতি কিভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে গিয়েছিল। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল